হঠাৎ সকালবেলা বাড়ির সামনে দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে, আর জোরে জোরে হাঁকাচ্ছে, কে আসরে আলমারি বানাবা, শোকেস বানাবা, বাক্স বানাবা। আমি ভালো মিস্ত্রি, আমি বাক্স বানাইতে পারি, আলমারি বানাইতে পারি, শোকেস বানাইতে পারি। মুসার মার কানে যখন আওয়াজ লেগে গেল, ডাক দিয়ে বলছে, মিস্ত্রি দ্বারা আমার একটা সিন্ধুকের দরকার, তুমি কি বানাইতে পারবা নাকি? বলে, হ্যাঁ আমার তো ওই কাজ। সুবহানাল্লাহ, আমার তো ওই কাজ। ডেকে আনলেন, আনার পরে বললেন, মা একটু পানি দাও, বস্ত্র ধার দেই। সুবহানাল্লাহ জোরে বলুন। দেখবেন যারা কাঠ মিস্ত্রি কাজ করার আগে আধা ঘন্টা বসে শুধু বস্ত্র পানি করে কি করে না? এত ধার দিয়ে দিয়ে কাজ করে। বললো, মা একটু পানি দাও, অস্ত্র ধার করে নেই। এবার পানি আনতে গেছে, এসে দেখছে অস্ত্র ধার হয়ে গিয়েছে। বলছে, মা কাঠ দাও। বলে, বাবা আমার কাছে তো কাঠ নেই, তুমি একটু বসো দেখি, কাঠের ব্যবস্থা করতে পারি নাকি। বলে, কাঠ লাগবে আর সীসা লাগবে। মা গেছে তালাশ করতে কাঠ আর সীসা সংগ্রহ করার জন্য। মা কোনো সীসাও পাই নাই, কাঠও পাই নাই। ফিরে এসেছে, মিস্ত্রিকে বলবে, বাবা যারা হবে না, আমি জোগাড় করে তারপরে বানাবো। এসে দেখছি মিস্ত্রি সিন্ধুক বানিয়ে নিয়ে বসে, সিন্ধুক ভাসিয়ে দিলেন। মুসা সিন্ধুকের মধ্যে ঘুমিয়ে পাড়িয়ে দিলেন। মা তার মেয়েকে বললেন, যা নদীর কিনারা দিয়ে যাইতে থাকবি, যত দূর সিন্ধুক যাই তুই দেখবি কোথায় কোন ঘাটে গিয়ে সিন্ধুকটা দাঁড়িয়ে যায়। ওদিকে আসিয়ার কানের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা খবর লাগিয়ে দিয়েছেন, আসিয়া আজকে এই নদী দিয়ে এমন একটা সুন্দর জিনিস যাবে, তুই জানো ওদিক ওদিক ঘোরাঘুরি করিস না, নদীর দিকে খেয়াল রাখবি। আসিয়া সকাল থেকে পাগল হয়ে নদীর দিকে ঘরের দোতলায় দাঁড়িয়ে রয়েছে জানালার পাশে। ফিরাউন এসে বলে, আসিয়া তুমি কি করছো আজকে সারাদিন, তোমার এদিকে তাকানো চোখ কেন? বলছে, আজকে নদীর ঢেউগুলি এত সুন্দর, তাই আমি ঢেউ দেখে আর ফিরতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওর লক্ষ্য আল্লাহ বলেছে কি জিনিস বেঁচে চলে যাবে, ওই দিকে তার লক্ষ্য। মুসার বোন সাথে সাথে পেছন দিয়ে হাঁটতে হাঁটতে কিনারা দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে দেখলেন ফেরাউনের ঘাটে গিয়ে সিন্ধুক দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর কাছে কান্দে ডাক দেয়, আল্লাহ আমার সন্তান আগুনের মধ্যে তোমার হুকুমে দিয়ে দেব, কারণ সন্তানের একটা পোড়া হাড় যদি থেকে যায়, আমি মা সারা জীবন আমার আসলে বেঁধে রাখবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা রুটি তৈরি করতে বাড়ির মধ্যে যখন সেনাবাহিনী ঢুকে পড়েছে, চুলার উপর পাতিলা সরিয়ে দিয়ে আগুনের মধ্যে শুয়ে দিয়ে ওর উপরে আবার তাওয়া দিয়ে মা রুটি ছাকছে। মার চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। সেনাবাহিনী রান্নাঘর থেকে সমস্ত ঘর তালাশ করে করে দেখলো, মুসার কোন আনাগোনা খবর পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন তার মুমিনের সাহায্যকারী। কালামুল্লাহর মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিনের জন্য সকল প্রকার সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। মা কান্দে, তার সন্তান মুসার বোনও কান্দে। সেনাবাহিনীরা বেরিয়ে গেল, ডাক দিয়ে বলে, মা আর আকায় আগুন লাগাইও না, মরা হাড় ছাইগুলি তুলে তাড়াতাড়ি তুমি কোলের উপরে নিয়ে নাও। কিতাবে প্রমাণ করেছে, মা যখন চুলার উপর থেকে পাতিলা সরি ফেললেন, তখন দেখছে মুসা পয়গম্বর আগুনের মধ্যে 4 হাত পা নেড়ে খেলা করছে। এখন যদি স্বর্ণ যদিও ধরে তাহলে জানবো বুদ্ধি আছে, আর যদি আগুনে হাত দেয় তাহলে জানবো বুদ্ধি নেই। আল্লাহ বলছে, আমার পয়গম্বরদের পৃথিবীতে পাঠিয়ে আমি আল্লাহ তামসা দেখবো, আমি সেই মালিক নই। আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ জোরে বলুন। 2টা পাত্র নিয়ে বলল, ছেড়ে দাও। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের প্লেটের দিকে হাত আগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার পয়গম্বর যদি স্বর্ণ ধরে তাহলে তো আজকেই খতম করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত দিয়ে পয়গম্বরের হাতখানা ধরলেন, আগুনের প্লেটে দিয়ে দিলেন। শুধু প্লেটেই দিল না, আগুন ধরার সাথে সাথে আগুনের দলা গালের মধ্যে ঢুকিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি সায়াহদি,
আমার পয়গম্বর মুসা, তুমি একা ভয় পেও না, আমি তোমাকে ময়দানে ছেড়ে দিয়ে একাকে ছেড়ে দিয়েছি না মনে করো না, তোমার সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আছে। জাদুকাররা সাপ ছেড়ে দিয়েছে, 70 জনের সাপ যখন ছেড়ে দিল, মুসাকে হুকুম করলো, মুসা তোমার লাঠি জমিনে ফেলে দাও। মুসার লাঠি জমিনে পড়ার সাথে সাথে বড় অজগর হয়ে গেলেন, আর জাদুকারকে সব সাপগুলি লাঠি মার্কা সাপের ব্যাটের মধ্যে ঢুকে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখতে সর্বনাশ, আর সমস্ত জাদুকারেরা 70 জন একবারে সিজদায় গিয়ে ডাক দিচ্ছে, ও মালিক, একটা লাঠিতে যদি সাপ খেয়ে নিতে পারে এটা বাহাদুরি লাঠির নয়, নিশ্চয় তোমার বাহাদুরি। আমরা বিশ্বাস করেছি ইনি হলো মুসা তোমার পয়গম্বর, মুসার প্রতি ঈমান এনেছি আমরা, আর ফিরাউনের কথা শুনবো না। একবারে 70 জন জাদুকর পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন আমার পয়গম্বরদের মধ্যে আমি না একটা শক্তি দিয়েছি, পৃথিবীর সবচাইতে 40 জন শক্তিশালী পুরুষ যদি একদিকে হয়, একজন পয়গম্বরের শক্তির কাছে ফেল হয়ে যাবে। কিন্তু তারপরও পয়গম্বরেরা কারোর মাথায় লাঠি মারে নাই, কাউকে জুলুম নির্যাতন করে নাই, কাউকে ঘর ছাড়া করে দেয় নাই। তারা নিজে মার খেয়েছেন, কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, আর মানুষগুলি পাক পবিত্র বানাবার জন্য তাদের হাত ধরে পাও ধরে কালেমার জ্ঞান তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, তবু তাদেরকে আঘাত করে নাই। আসিয়া ডাক দেবারে, স্বামী আমার, তোমার রাজ্যের মানুষ তোমাকে কি বলবে? একদিনও তুমি কোলে করে রাজভবনে গেলে না, একদিনও কোনো জায়গায় কোলে করে নিয়ে গেলেন, একদিনও তুমি কোলে নাও নাই। ফিরাউন বলল, কথাও তো ঠিক, দে একটু কোলে দে। এখন বাচ্চাদের কোলে নিলে কিন্তু চুমা খাইতে মন চায়, কথা বলেন না কেন? বাচ্চা কোলে নিলেই কিন্তু মনে জাগে যে বাচ্চার একটু চুমা খাই। ফিরাউন জাহামাতরা মুসাকে কোলে নিয়ে তার মুখের দিকে মুখ আগিয়ে দিয়েছে, একটু চুমা খাবে, আর বাম হাতটা বের করে এমন জোরে ঠাসা টসর লাগিয়ে দিয়েছে, কিতাবে প্রমাণ করছে 3 ঘন্টা ফিরাউন বেহুশ হয়ে পড়েছিল। সিন্ধুকের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুইয়ে দিলেন, এবার নদীতে ভাসিয়ে দিলেন। কিন্তু মার কলিজা তো আগুন ধরে গেছে, মারও সহ্য হয় নাকি? কথা বলেন না কেন? এই মাকে আমরা চিনি নাকি? চিনি? আল্লাহ বলেন, ওয়াগফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবার জন্য সর্বক্ষণ সর্ব অবস্থায় তাদের জন্য দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ, জোরে বলো। আমরা দোয়া করি না, আমরা ওই যে সেই বৃদ্ধাশ্রমে পাঠাই, কথা বলেন না কেন? এরা মানুষ আছে না নাই? আবার বাড়িও বৃদ্ধাশ্রম তৈরি করে, ছেলে বড় কিছু অফিসার হয়ে গেছে, লেখাপড়া শিখেছে, বড় মাওলানা হয়ে গেছে, মা বাবার আর মূল্য দেয় না, দাম দেয় না। এরা মানুষ আছে না নাই? কথা বলেন নেই? একটা ছেলে, বাপ আর মা আলাদা, ছেলে আলাদা, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নেই? এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, আর তাদের হুকুম মতো চলতে হবে, আর ওলি আল্লাহ যে হুকুম আমাদেরকে দিয়েছেন সেই হুকুম অনুযায়ী আমল করতে হবে। আর যদি মায়ের সাথে সম্পর্ক থাকে ভালো, মা সন্তানের জন্য সর্বক্ষণ দোয়া করবে, মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, মা তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান
করোনা মা অভিমান করোনা জিহাদ থেকে পারি কি মা মাগো জিহাদ থেকে পারি কি মা অমনিয়ার ফিরিতে মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে তোমার ছেলে মিশে আসে হাক্কানি দরবারে তোমার ছেলে মিশে আসে হাক্কানি দরবারে তানে তুমি খুঁজে নিও জান্নাতের সিঁড়িতে মা জান্নাতের সিঁড়িতে মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে তোমার আমার দেখা হবে মাগো মা তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পৃথিবীতে পাঠাবেন এ খবর হয়ে গিয়েছে এখন ফিরাউন হলো রাষ্ট্রপতি ফিরাউন কি রাষ্ট্রপতি ও খবর পেয়েছে যে আমার দেশে একজন পয়গম্বর আসছে তার নাম হবে কি মুসা তার নাম হবে মুসা তো চিন্তা করলো যে সে দিনের দাওয়াত দেবে তাহলে তো আমি তার কাছে আমার হার মানতে হবে কারণ আমার কাছে তো ওইটা নেই হাতিয়ার থাকলেও আমার কাছে ওই এলেম ওই জ্ঞান নেই তো চিন্তায় পড়ে গেল গবেষণা করছে এখন আমি কেমন করি কি করে ঠেকাই কারণ আমি খুব কষ্ট করে এই দেশের রাজা হয়েছি কারণ আমি ছিলাম কুলি মজুরি কি ছিল কষ্ট পাচ্ছেন ফিরাউন ছিল কুলি মজুরির কাজ করতে করতে হঠাৎ ওদের যে রাষ্ট্রপতি ঘোষণা দিল যে কবরস্থানের একজন দারোয়ান লাগবে তা ফিরাউনের সেইরাম বডি সেইরাম মানে শক্তিশালী একজন লাশ তো ও দেখলো যে কুলি মজুরি কাজ করি এই ফ্যানটা একটু সাইড করেন হালকা আমার মুখে বাতাস লাগছে তো একটু দেখি যদি পরীক্ষায় পাশ করি যদি চাকরি পাই তাহলে চাকরি পাইলে তো ভালো হবে দোলনা লাগবে না তো তিনি যে চাকরির জন্য যোগ দিলেন ওর চেহারা দেখে বলল ঠিক আছে কবরস্থানে তোরা শক্তিশালী লোকের দরকার তো ঠিক আছে কবরস্থানের দারোয়ানের চাকরি পেয়ে গেল কিরা সে নাম কি কথাও জবাব দিতে হবে কিন্তু নাম কি কথা না বললি কাজ আদায় করবো না আজ করোনাতে এ পর্যন্ত যা হয়ে সব আজ কাজ আদায় হয়ে যাবে তো ফিরাউন চাকরি পেল আর ওই দেশে একটু না বলে নিলে তো বুঝতে পারবেন না আর ওই দেশে মহামারী লেগে গেল এত মহামারী যে মানুষ হটাছটা করে মরছে যেমন করোনায় মরলো না মাটি দিয়ে আর জায়গা নেই কি করছে সব ওই গাড়ি দিয়ে এরকম করে ঠেলা দিয়ে গর্তের মধ্যে লাফিয়ে দিচ্ছে এখন কবরস্থানে লাশ এত আসছে মানে আর বেকায়দা হয়েছে তো ফিরাউন খুব বুদ্ধিমান তো চিন্তা করলো যে এখন একটা বিশাল সুযোগ যাচ্ছে যে পরিমাণ লাশ আছে রাত দিন আমার ঘুমাতো দেয় না একটা কৌশল করে দেখি লটারি বাঁধে কিনা তো কি হলো তো বলছে শোনেন এইভাবে লাশ আনা যাবে না এখন যার বাড়ি লাশ মারে ও কি বাড়ি রাখতে পারে তা বলছে প্রত্যেকের জন্য একটা করে স্বর্ণের টাকা লাগবে কি লাগবে স্বর্ণের টাকা লাগবে
তো এখন সবাই চিন্তা করলো যে এখন এটা নিয়ে যদি কেস কাছারি করি বা ওর যদি কোনো প্রমাণ দলিল আনতে যায় তাই তো লাশ পচে যাবে। যা হয় হোক, কষ্ট হলো, একটা স্বর্ণের টাকা যাক দিই আর কবরস্থানে মাটি দিই। এখন দারোয়ানের হুকুম ছাড়া তো মাটি দেওয়া। তে প্রত্যেকেই স্বর্ণের টাকা দিতে দিতে ও স্বর্ণের পাহাড় তৈরি করে ফেলেছে। এ খবর দেশের মানুষ কেউ, যে মরে সেই তো জানে, ও তার গল্প করে না, করে নাকি? তো হঠাৎ কি হলো, দেশে মহামারীর পরে দুর্ভিক্ষ লেগে গেল। ফেরাউন বলছে, বাদশার বলছে, দেখো আমি একটা ভালো কাজ করতে চাই, যদি অনুমতি দাও। তো কি অনুমতি? তোমার দেশের মানুষ তোমাকে কর দেয়, ট্যাক্স দেয়, কিন্তু এবার আমি প্রত্যেকের ট্যাক্স আমি দিয়ে দেব। বাদশাহ খুশি, জনগণও খুশি, দেখলো সর্বনাশ, সে ভালো কাজ করবে, তারই তো সে খুব ভালো মানুষ। এখন সবাই মেনে নিল। মেনে নেওয়ার পরে কিছুদিনের মধ্যে বাদশাহ মরে গেল। কি হলো? বাদশাহ মরে গেল। এখন তো বিশাল সুযোগ চলছে। তো এখন জনগণ তো আগে খুশি যে ফিরাউন সবার কর দিয়ে দিয়েছেন, সবার ট্যাক্স দিয়ে দিয়েছেন, তাহলে ফিরাউনের সবাই ভালোবাসবে কিনা? ভালোবাসবে না? তো এখন সুযোগ চলে যাচ্ছে। তখন দেখলো জনগণ সব এসে নির্বাচন করবে, একটা রাজা তৈরি করতে হবে। ওর মধ্যে কিছু মানুষ বলছে, আর রাজা বাইসে আর লাভ কি, যিনি আমাদের দয়া মায়া বোঝে তাকে ওই দায়িত্ব দিয়ে দাও। তা কি হলো, ফিরাউনের সবাই দায়িত্ব দিয়ে দিল। ফিরাউন হয়ে গেল বাদশাহ, ও দেশের রাজা। এখন বাদশাহ যে হয়ে যায়, তার কথা ছাড়া তার কারোর কথা শোনে না। তখনও চিন্তা করছে যে মুসা, স্বপ্নে দেখেছে যে মুসা আসবে, সে আমি মুসার কাছে ধ্বংস হয়ে যাব। তার ঘুম হয় না। সকালবেলা দবিরা ডেকেছেন, জাদুকারদের ডেকেছেন যে তোরা গুনে দেখ আমার দেশে নাকি মুসা আসছে। সে বলে, আল্লাহর পাইগম্বার মুসা আসবে, তো এটা তোরা হিসাব করে বল। আমি তো বহুত চিন্তায় আছি, এখন কি করি? মিস্টার ইবলিস এসে দাঁড়িয়ে গিয়েছে। তার নাম কি? মিস্টার ইবলিস। বলে, আরে কিসের চিন্তা করো, বুদ্ধি তো আমি তোমার দেবো। নাউজুবিল্লাহ ধরে বলেন। মিস্টার ইবলিস কি বললো, আমি বুদ্ধি তোমাকে বুদ্ধি দেবো, টেনশন করো না। বলছে দেশে নারীরা কখনো পাইগম্বার হবে না, তারা কখনো নবী হবে না, সব পুরুষেরা নবী হবে। তুমি কি করো, আজ থেকে যত শিশু জন্মগ্রহণ করবে সব মেরে ফেলাও। বুদ্ধি কে দিল? তাহলে দুশ্মন শয়তান সেখনো ছিল, এখনো আছে না নাই? যত অকাজের সব শিক্ষা দেয় শয়তান, ঠিক না বেঠিক? এই শয়তানের সাথে মোকাবেলা করতে হলে একমাত্র হাতিয়ার লাগবে মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে আল কোরআন থাকবে, শয়তান তার ধারে কাছে আসতে পারবে। এখন চিন্তা করলো যে কথা তো ঠিক, খুব ভালো কথা। বললো ঠিক আছে, সব তালাশ করে দেখো, কার সন্তান হয় তাকে হত্যা করবে, আর মেয়ে হলে বাঁচিয়ে রাখবে। এরকমের মারতে 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 80,000 খতম। কত হাজার? 80,000 খতম হয়ে গিয়েছে। এবারও চিন্তা করছে তাহলে মুসা থাকার কথা নাই। এখন দবিরার আবার ডেকেছে গণকের, ও হাত গুনে গুনে দেখে বলছে যে না, সে মুসা এখন পৃথিবীতে জন্মগ্রহণ করে ফেলেছে, মার কোলে দুধ খাচ্ছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খতম করেছে কত হাজার? 80,000। তারপরে বলছে মার কোলে দুধ খাচ্ছে। ফিরাউনের ঘুম হয় না, জেগে থাকে। সর্বনাশ। বললো ঠিক আছে, এবার সিরনি অভিযান চালাও। কি চালাও? সিরনি অভিযান চালাতে হবে, কারণ ও তো আমার দুশ্মন, ওকে মারতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলিরা দুশ্মন না আল্লাহর বন্ধু? মানুষেরও বন্ধু। আর ফিরাউন বলছে আমার দুশ্মন। তো ঠিক আছে, এবার সিরনি অভিযান চালাও। সিরনি বোঝেন তো? সিরনি মাথা হাসড়াই, ওর নাম কি? মানে সিরনি অভিযান, তার মানে কেউ বাদ যাবে না। মাথায় যদি কারোর উকুন হয়, বলে ঘন সিরনি নিয়ে এসে হাসরা উকুন পর্যন্ত বেরিয়ে যাবে। চেনেন তোটা? তা বলছে সিরনি অভিযান করতে হবে। এখন সব সিরনি অভিযান করছে, সেনাবাহিনী সব বাড়ি 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 তল্লাশি করছে। মুসার মার কাছে খবর গেল যে বাড়ি বাড়ি তল্লাশি করছে, এখন মুসার আর বাঁচিয়ে রাখা যাবে না। মা দুটো হাত তুলে দিলেন মালিকের কাছে, মালিক তুমি জন্মদাতা, তুমি মৃত্যুদাতা, তুমি মারো, তুমি বাঁচাও। তুমি আমার কোলে সন্তান দিয়েছো, এই সন্তানের বাঁচাবার দায়িত্ব হলো তোমার। আমার পয়গম্বর বিশ্ব নবী বলেন, দুনিয়ার কোন মা যদি সন্তানের জন্য দুটো হাত তুলে বসু করে, দুনিয়া সব বাদ যাইতে পারে, মায়ের হাত ফেরত আসে না। আমি কিন্তু সেই আয়াত পড়েছি, জায়গা মতন নিয়ে যাবো, তাতে রাত শেষ হলে কিছু করার নেই। চিন্তায় হয়েছে। মুসার মা চিন্তা করলেন, মালিক এখন আমার মুসাকে তো আর বাঁচাইতে পারবো না, কি করি?
মুসার বোন বাড়ির চতুর্দিকে ঘোরাঘুরি করছে, কখন বাড়ির দিকে সেনাবাহিনী ঢুকবে। হঠাৎ করে মুসার মার কাছে আল্লাহ রব্বুল আলামিন কানে কানে জিবরিল দিয়ে একটা ওহী লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। মাকে ডাক দিয়ে বলে, মা তোমার ওই সন্তানটাকে যদি তুমি বাঁচাইতে চাও, কারণ তুমি চুলায় রান্না করছো, তোমার সন্তানটা চুলার আগুনের মধ্যে দিয়ে দাও। আচ্ছা বলুন, এমন মা দুনিয়াতে আসে নিজ হাতে সন্তানকে আগুনের মধ্যে দিতে পারে? পারে নাকি? পুরুষে পারে, মা কখনো পারে না। জাহিলাতের যুগে যত নারী সন্তানগুলিকে হত্যা করা হয়েছিল, একটা মাও হত্যা করেনি, সব সন্তানগুলি বাবা মেরেছিল। কথা বলেন না কেন? এই জন্যই ওই দায়িত্ব বাবার দেয়নি, আল্লাহ মারই দিয়েছে। মা চল দুচু করে দিয়ে ডাক দেয়, মানি উপায় তো নেই, কিন্তু আমি দুশ্মনীর হাতে আমার সন্তান ছেড়ে দেব না। সন্তানটা নিলেই তো সে মেরে ফেলবে। আল্লাহর কাছে কান দিয়ে ডাক দেয়, আল্লাহ আমার সন্তান আগুনের মধ্যে তোমার হুকুমে দিয়ে দেব, কারণ সন্তানের একটা পোড়া হাড় যদি থেকে যায়, আমি মা সারা জীবন আমার আসলে বেঁধে রাখবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা রুটি তৈরি করতে বাড়ির মধ্যে যখন সেনাবাহিনী ঢুকে পড়েছে, চুলার উপর করে পাতিলা সরিয়ে দিয়ে আগুনের মধ্যে শুয়ে দিয়ে ওর উপরে আবার তাওয়া দিয়ে মা রুটি ছাকছে। মার চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। সেনাবাহিনী রান্নাঘর থেকে সমস্ত ঘর তালাশ করে করে দেখলো, মুসার কোন আনাগোনা খবর পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন তার মুমিনের সাহায্যকারী। কালামুল্লাহর মধ্যে মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিনের জন্য সকল প্রকার সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। মা কান্দে, তার সন্তান মুসার বোন কান্দে। সেনাবাহিনীরা বেরিয়ে গেল, ডাক দিয়ে বলে, মা আর আকায় আগুন লাগাইও না, মরা হাড় ছাইগুলি তুলে তাড়াতাড়ি তুমি কোলের উপরে নিয়ে নাও। কিতাবে প্রমাণ করেছে, মা যখন চুলার উপর থেকে পাতিলা সরি ফেললেন, তখন দেখছে মুসা পয়গম্বর আগুনের মধ্যে চার হাত পা নেড়ে খেলা করছে। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মুমিনের আগুনে পুড়াবে, ক্ষমতা আগুনের নাই, কারণ আগুন তৈরি করেছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের মধ্যে ফেলে রাখা হয়েছিল। আগুন ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারে নাই, হুকুম কার? আর মুসার ওখানে ফেলে দিয়েছে, হুকুম কার? তোলে দেখছে মা উল্টায় পাল্টায় সমস্ত চেহারা দেখে। মুসার মা তিনি বর্ণনা করেছেন, আমার পয়গম্বর মুসাকে আমি যখন কোলে তুলে নিলাম, আমার কোলে যেমন শীতল ছিল, আগুনের মধ্যে সেই রকমের আগুনের তাপ লেগে বডিটা পর্যন্ত গরম হয় না। করে করে নিয়ে বড় খুশি হয়ে গেল। চিন্তা করলেন, এইভাবে যদি চক্রান্ত আসে, আমি আমার সন্তানটাকে কেমন করে বাঁচাবো? মাথার মধ্যে ঘুরপাক কাছে আর ডাক দিচ্ছে, মালিক তুমি তো সব ব্যবস্থাকারী, তুমি তো সব রাস্তা দেখানোওয়ালা। হঠাৎ মুসার মার কাছে বহি এসে গেল, ডাক দিয়ে খেজারো বলতেছে, তোমার ওই সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে সাগরে ভাসিয়ে দাও। একটা মার সহ্য হয় এসব কাজগুলি? আপনারা কষ্ট পাচ্ছেন? মার অন্তরের মধ্যে এক একটা পরীক্ষা আসছে। মা মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, কেমন করে আমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে দেব? আর সিন্ধুক বানাবার ক্ষমতা আমি কোথায় পাবো? কেমন করে বানাবো? পানি যদি ঢোকে তো সন্তান ডুবে মারা যাবে। মা মনে মনে চিন্তা করছে, কিন্তু নিয়ত করে নিয়েছে, আমার সন্তান আমার কাছে রাখবো না, সাগরে ভাসিয়ে দেব। কারণ ভাসতে ভাসতে যদি ফিরাউনের রাজ্য পার হয়ে অন্য দেশে চলে যায়, তাহলে আমার সন্তান বেঁচে যাবে, কোনো অসুবিধা হবে না। হঠাৎ সকালবেলা বাড়ির সামনে দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে, আর জোরে জোরে হাঁকাচ্ছে, কে আসরে? আলমারি বানাবা, সুকেস বানাবা, বাক্স বানাবা। আমি ভালো মিস্ত্রি, আমি বাক্স বানাইতে পারি, আলমারি বানাইতে পারি, সুকেস বানাইতে পারি। মুসার মার কানে যখন আওয়াজ লেগে গেল, ডাক দিয়ে বলছে, মিস্ত্রি দ্বারা আমার একটা সিন্ধুকের দরকার, তুমি কি বানাইতে পারবা নাকি? বলে, হ্যাঁ আমার তো ওই কাজ। সুবহানাল্লাহ, আমার তো ওই কাজ। ডেকে আনলেন, আনার পরে বললেন, মা একটু পানি দাও, বস্ত্র ধার দেই। সুবহানাল্লাহ জোরে বলুন। দেখবেন যারা কাঠ মিস্ত্রি কাজ করার আগে আধা ঘন্টা বসে শুধু বস্ত্র পানি করে, করে কি করে না?
এত ধার দিয়ে দিয়ে কাজ করে। বলল মা একটু পানি দাও, অস্ত্র ধার করে নেই। এবার পানি আনতে গেছে, এসে দেখছে অস্ত্র ধার হয়ে গিয়েছে। বলছে মা কাঠ দাও। বলে বাবা আমার কাছে তো কাঠ নেই, তুমি একটু বসো দেখি কাঠের ব্যবস্থা করতে পারি নাকি। বলে কাঠ লাগবে আর সীসা লাগবে। মা গেছে তালাশ করতে কাঠ আর সীসা সংগ্রহ করার জন্য। মা কোনো সীসাও পাই নাই, কাঠও পাই নাই। ফিরে এসেছে মিস্ত্রিকে বলবে বাবা যারা হবে না, আমি জোগাড় করে তারপরে বানাবো। এসে দেখছি মিস্ত্রি সিন্ধুক বানিয়ে নিয়ে বসে আছে। তার ব্যাগের মধ্য থেকে কাঠগুলি বের করে নিয়ে সিন্ধুক বানানো সারা। সুবহানাল্লাহ আসতে বলে। কি কি ইতিহাস তাদের জীবনে খেটে গিয়েছে। সিন্ধুক বানানো হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেন বাবা এত তাড়াতাড়ি তুমি সিন্ধুক বানিয়ে ফেললে, তাহলে তোমার মজুরি কত টাকা কত? ডাক দিয়ে বলে মা আমি এমন একজন মিস্ত্রি, আমার মজুরি লাগে না। আমি বিনা পয়সায় মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকি। তুমি মনে করছ মা হয়তো তোমার এলাকার কোনো মিস্ত্রি। না না না, আমি সেই মিস্ত্রি, যেই মিস্ত্রির নাম হইল রুহুল আমিন ফেরেশতা। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা জান্নাতি কাঠ দিয়ে সিন্ধুক বানিয়ে দিয়েছে। এবার বললেন মা তুমি সিন্ধুকের মধ্যে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। বড় খুশি হয়ে গেলেন। সিন্ধুকের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুইয়ে দিলেন। এবার নদীতে ভাসিয়ে দিলেন। কিন্তু মার কলিজা তো আগুন ধরে গেছে। মারও সহ্য হয় নাকি? কথা বলেন না কেন? এই মাকে আমরা চিনি নাকি? চিনি? আল্লাহ বলছেন ওয়াগফিদিলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষ তোমার মা বাবার জন্য সর্বক্ষণ সর্ব অবস্থায় তাদের জন্য দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ জোরে বলো। আমরা দোয়া করি না, আমরা ওই যে সেই বৃদ্ধাশ্রমে পাঠাই। কথা বলেন না কেন? এরকম মানুষ আছে না নাই? আবার বাড়িও বৃদ্ধাশ্রম তৈরি করে। ছেলে বড় কিছু অফিসার হয়ে গেছে, লেখাপড়া শিখেছে, বড় মাওলানা হয়ে গেছে, মা বাবার আর মূল্য দেয় না, দাম দেয় না। এরা মানুষ আছে না নাই? কথা বলেন নেই? একটা ছেলে, বাপ আর মা আলাদা, ছেলে আলাদা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নেই? একটু আস্তে আস্তে যাই, সময় শেষ। সিন্ধুক ভাসিয়ে দিলেন। মুসা সিন্ধুকের মধ্যে ঘুমিয়ে পাড়িয়ে দিলেন। মা তার মেয়েকে বললেন যা নদীর কিনারা দিয়ে যাইতে থাকবি, যত দূর সিন্ধুক যাই তুই দেখবি কোথায় কোন ঘাটে গিয়ে সিন্ধুকটা দাঁড়িয়ে যায়। ওদিকে আসিয়ার কানের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা খবর লাগিয়ে দিয়েছে, আসিয়া আজকে এই নদী দিয়ে এমন একটা সুন্দর জিনিস যাবে, তুই জানো ওদিক ওদিক ঘোরাঘুরি করিস না, নদীর দিকে খেয়াল রাখবি। আসিয়া সকাল থেকে পাগল হয়ে নদীর দিকে ঘরের দোতলায় দাঁড়িয়ে রয়েছে জানালার পাশে। ফিরাউন এসে বলে আসিয়া তুমি কি করছো আজকে সারাদিন, তোমার এদিকে তাকানো চোখ কেন? বলছে আজকে নদীর ঢেউগুলি এত সুন্দর, তাই আমি ঢেউ দেখে আর ফিরতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওর লক্ষ্য আল্লাহ বলেছে কি জিনিস বেঁচে চলে যাবে ওই দিকে তার লক্ষ্য। মুসার বোন সাথে সাথে পেছন দিয়ে হাঁটতে হাঁটতে কিনারা দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে দেখলেন ফেরাউনের ঘাটে গিয়ে সিন্ধুক দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যিনি চিরনি অভিযান চলছে, আল্লাহ বলছে ও ফিরাউন রে আমি তোর ঘরে আমার পয়গম্বরকে বড় করে ছাড়বো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে বিরোধিতা করে কেউ কিছু করতে পারবে না, নিজেই সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সাবধান, আল্লাহ ওয়ালাদের সাথে যেন দুশ্মনী না করি। ঘাটে নেমে গেলেন, দাসীদেরকে ডাক দিয়ে বললেন দাসীরা যা তো দেখ, এত সুন্দর একটা বাক্স বেশি এসেছে, কি আছে দেখ। দাসীরা বাক্সের কাছে গিয়ে দেখলেন একটু ফাঁক দিয়ে দেখা যায় ওর মধ্যে একটা সন্তান শুয়ে রয়েছে। এত সুন্দর চেহারা, তার থেকে নূর চমকাইতেছে, দেখে মাতাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ যারা বলুন। তাদের মন আর দাঁড়াই না, মন মাতারা হয়ে গিয়েছে। কিন্তু খবর হলো বাদশার স্ত্রী আসিয়া হুকুম করেছে এখন যদি সিন্ধুক নিয়ে পালাই তাহলে তো ফাঁসি হয়ে যাবে, জেল হয়ে যাবে, পালাবার রাস্তা নেই। কিন্তু মন থামে না, একটু কোলে নিতে পারলে বাঁচতাম। খবর দিয়ে বলল নাসিয়া এটা একটা সুন্দর বাক্স, এর মধ্যে একটা সন্তান আছে, বলে তাড়াতাড়ি তুলে নিয়ে আই। সুবহানাল্লাহ জোরে বলেন। তাড়াতাড়ি নিয়ে আই, কারণ আসিয়ার সন্তান নেই, ফিরাউনের কেউ নেই। সুবহানাল্লাহ বলবেন। যখন তুলে নিয়ে আসলেন ফিরাউন বলছে আসিয়া তুমি কি করলে? এই বোধহয় সেই মুসা
আল্লাহ গজরে বল। এই বোধহয় সেই মুসা বলছে, না তুমি ভুল করছো, এ কখনো মুসা হতে পারে না, কারণ মুসা তো তোমার দেশের হবে, কিন্তু এই সিন্দুকটা দেখো তোমার দেশের কোনো গাছের কাঠ কিনা, সারা পৃথিবীর কোনো গাছের সাথে ও কাঠের মিল হবে না, কারণ ও কাঠ পাঠিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেখো এটা তোমার দেশের কোনো কাঠের তৈরি কিনা, কোন দেশ থেকে কোথা থেকে ভেসে এসেছে তাদের কোনো খবর নেই। আর তুমি মন খারাপ করো না, কারণ আমাদের সন্তান নেই। লোকে তো সব হাট করে হাওয়াইতে বলে, একটা সন্তান যদি হয় তাহলে হাট করে নাম ঘুচে যাবে। তুমি এখনই সিংহাসন থেকে ঘোষণা দাও, ঘুমটা বাজিয়ে দাও, রাজ্যময় ঘোষণা করে দাও, বাদশার ঘরে আল্লাহ একটা সন্তান পাঠিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি ইতিহাস ছিল তাদের! আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোন আল্লাহ, এই পৃথিবীটা কিভাবে তিনি পরিচালনা করেছেন। শয়তানের চক্রান্ত দুর্বল বলেছি, মনে আছে তো? সেটা প্রমাণ করার জন্য ঘটনাটা একটু বলছি, তাছাড়া ঘটনা তো আপনারা জানেন না, সবাই জানেন। ফেরাউন কি করবে? স্ত্রীর খুশি করতে হবে, কারণ ঘরের স্ত্রী যদি বেকায়দা হয়, স্বামী বড় পেরেশানের মধ্যে পড়ে যায়, ঘরে অশান্তি লেগে যায়। কথা বলেন না কেন? এই জন্য স্ত্রীর সাথে বেশি পিড়াপিড়ি করা রাসূল নিষেধ করে দিয়েছে। আবার যদি পিড়াপিড়ি করো তুমি ঠেকাইতে পারবে না, কারণ ওরা তৈরি হলো আসলে বেকা হাড় দিয়ে। কি দিয়ে? অনেকে আছে হুজুর আর জায়গা পাইনি, মারা হলো বেকা হাড় দিয়ে তৈরি, সোজা করা অসম্ভব। কিন্তু আসল যে মা সোজা জীবনে বেকা হয় না। আর যদি ঘাড় বেকা করে, সারা পৃথিবীর মানুষ তার সোজা করতে, বেশি পিড়াপিড়ি করলে হয় বিষ খাবে, না গলায় দড়ি দিয়ে মারবে, না হলে তোমার বাগন না করে রাস্তা দিয়ে। কথা বলেন না কেন? ফিরাউন তাই করলেন, রাজ্য ঘোষণা দিয়ে দিলেন। এখন সবাই ছুটে আসছে সন্তান দেখার জন্য। এক নজর দেখে আর বড় খুশি হয়ে যায়, কারণ এ নজর লাগছে কার গায়ে? সে হলো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। এখন তার তো খাবার খাওয়াতে হবে। মুসা কান্না শুরু করে দিয়েছেন। আসিয়া কোলে নেয়, বড় অনেক কায়দা করে কোলে নিয়ে, কিন্তু থামাইতে পারে না, কান্না করে। বলে দুধ মা যারা তাদেরকে ডাক দে, ধাত্রীদেরকে খবর দে সে দুধ পান করা। কিন্তু কোন ধাত্রীর মুখে দুধে মুখ লাগাই না, শুধু কান্দে। ফিরাউন রাজ্যময় ঘোষণা দিয়ে দিল, কে আসো আমার সন্তানটাকে দুধ খাইয়ে মানুষ করতে পারবা? কিন্তু বোন তো পেছনে লেগে আছে। তিনি এসে বলছে, অমক গ্রামে একটা মহিলা আছে, তার একটা সন্তান হয়েছিল, এখন কি অবস্থায় আছে জানি না, ওই মানুষটা তো দুধ খাওয়াইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সে তো দুধ খাওয়াইতে পারে। খবর পাওয়ার পরে বললো তাকে নিয়ে আনো, যে আমার মুসাকে, মুসা তো ওরা নাম জানে না, বলছে আমার সন্তানকে যে দুধ খাওয়াইতে পারবে, তার থাকার জায়গা, তার সমস্ত কিছু বহন করব রাজ্যের পক্ষ থেকে, ঘর বাড়ি যা কিছু সব দেব, কিন্তু সন্তানটারে দুধ খাওয়াইতে হবে। আল্লাহ বলেন, ফেরাউন তুমি যার জন্য চিরনীয় বিধান করছো মারার জন্য, আমি আল্লাহ তাকে তোমার ঘরে পাঠিয়ে দিলাম, তুমি তারে দুশ্মনী করে ঠেকাইতে পারবা না। আবার দিয়ে বলো সুবহানাল্লাহ। মুসার মা খবর পেয়ে তাড়াতাড়ি আসলেন। এ পর্যন্ত কেউ কান্না থামাইতে পারে নাই। কোলে নেবার সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে, এখনো দুধ পান করাই নাই। আল্লাহ রসুল বলেন, মার সন্তান এমন একটা চুম্বকের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সন্তান যত কান্নাকাটি করুক না কেন পৃথিবীর কেউ থামাইতে পারে না। মা শুধু কোলে নেবে আর বুকে লাগাবে, অটোমেটিক খাবার খাওয়ার আগেই তার কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, কেন সন্তানের মায়ের সাথে এত সম্পর্ক? কারণ ওই সন্তান মার গর্ভে 10টা মাস তিনি লালন পালন হয়েছে, মার শরীরের রক্ত দিয়ে প্রথম তার রক্ত দেওয়া হয়েছে, এবং ওই সন্তান মার কলিজার সাথে পা দিয়ে লাথি মেরে মেরে কলিজার মধ্যে ঘা ধরিয়ে দিয়েছে। ওই ঘা সন্তানের সাথে এমন সম্পর্ক হয়ে গিয়েছে, সন্তান বুকে লাগাইলে সন্তানও খুশি হয়ে যায়, আর সন্তান বুকে লাগলে মাও খুশি হয়ে যায়। কান্না থেমে গেল, বড় খুশি হয়ে গেল। বলল, তোমার আর যাইতে হবে না, তোমার পরিবারবর্গ যারা আছে সবার জন্য আমার বাসভবনের ঘর ফ্রি করে দিলাম, আমার বাড়ি খাবা, আমার বাড়ি থাকবা, আর সন্তানটাকে বড় করবা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন ফিরাউন কিন্তু মনে মনে চিন্তা করে, আল্লাহ না জানি মুসা হয় কিনা, না জানি মুসা হয় কিনা, কিন্তু কোলেও নেয় না, রাগ করে ওদিকে ঘুরে ঘুরে থাকে।
আসিয়া ডাক দেবারে, স্বামী আমার, তোমার রাজ্যের মানুষ তোমাকে কি বলবে? একদিনও তুমি কোলে করে রাজভবনে গেলে না, একদিনও কোনো জায়গায় কোলে করে নিয়ে গেলেন, একদিনও তুমি কোলে নাও নাই। ফিরাউন বলল, কথাও তো ঠিক, দে একটু কোলে দে। এখন বাচ্চাদের কোলে নিলে কিন্তু চুমা খাইতে মন চায়, কথা বলেন না কেন? বাচ্চা কোলে নিলেই কিন্তু মনে জাগে যে বাচ্চার একটু চুমা খাই। ফিরাউন মাত্র মুসাকে কোলে নিয়ে তার মুখের দিকে মুখ আগিয়ে দিয়েছে, একটু চুমা খাবে, আর বাম হাতটা বের করে এমন জোরে ঠাসা টসর লাগিয়ে দিয়েছে, কিতাবে প্রমাণ করছে 3 ঘন্টা ফিরাউন বেহুশ হয়ে পড়েছিল। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আমার পয়গম্বরদের মধ্যে আমি না একটা শক্তি দিয়েছি, পৃথিবীর সবচাইতে 40 জন শক্তিশালী পুরুষ যদি একদিকে হয়, একজন পয়গম্বরের শক্তির কাছে ফেল হয়ে যাবে। কিন্তু তারপরও পয়গম্বরেরা কারোর মাথায় লাঠি মারে নাই, কাউকে জুলুম নির্যাতন করে নাই, কাউকে ঘর ছাড়া করে দেয় নাই। তারা নিজে মার খেয়েছেন, কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, আর মানুষগুলি পাক পবিত্র বানাবার জন্য তাদের হাত ধরে পাও ধরে কালেমার জ্ঞান তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, তবু তাদেরকে আঘাত করে নাই। চড় খেয়ে বেহুশ তো হইল, তারপরে বলছে, আসিয়া এটা আমার আর অবিশ্বাসের কিছু নেই, এ হলো মুসা। বলছেন ওটা পাগল, সেটা বিলিয়ে একটা চড় খেয়ে তুমি বলছো মুসা? সুবহানাল্লাহ ধরে বলেন। মানে ওর কি বুদ্ধি আছে যে তোমাকে মেরেছে, আর ওর কোনো জ্ঞান বুদ্ধি আছে? ও এখনো হাঁটতে শিখিনি, আর এই ছোট্ট বালকের কথা তুমি বলছো মুসা তোমার চড় দিয়ে ছেলে বেলে হয়তো একটু মেরেছে, আর অটুক চড়ে তুমি বেহুশ হয়ে গিয়েছো। তুমি বড় নেতা, তুমি এত বড় নেতা, আর সামান্য শিশু চড়ে 3 ঘন্টা হুঁশ নেই। আল্লাহ বলতে, তোর নেতাগিরি ভাঙবো, আগে আয়, আর একটু আগা, তোর নেতাগিরি ভাঙবো। কত বড় তোর নেতা! আল্লাহু আকবার জোরে বলেন। এখন বললো যে না, আমি আর মানি নে, তাহলে আমি পরীক্ষা নেব। সংক্ষেপে বলছে, ফিতে টেনে দিচ্ছি, বিস্তারিত বলতে গেলে তো হবে না, ওই থেকে যাবে না, থাক আবার একদিন বলবো। 10:30 বাজে গিয়েছে। এখন মুসা আসিয়ার বলছে, তাহলে আমি পরীক্ষা নেব, ওর বুদ্ধি আছে না বুদ্ধি নেই? তো বলছে, হ্যাঁ তুমি পরীক্ষা নাও। কি পরীক্ষা নেবে? তো 2টা পাত্র নিয়ে আসলো, একটার মধ্যে আগুন আর আরেকটার মধ্যে স্বর্ণের দলা। স্বর্ণ তার অভাব নেই, লাশ মাটি দিয়েছে আর জোগাড় করিয়েছে, কথা বলেন। এখন যদি স্বর্ণ যদিও ধরে তাহলে জানবো বুদ্ধি আছে, আর যদি আগুনে হাত দেয় তাহলে জানবো বুদ্ধি নেই। আল্লাহ বলছে, আমার পয়গম্বরদের পৃথিবীতে পাঠিয়ে আমি আল্লাহ তামসা দেখবো, আমি সেই মালিক নই। আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ জোরে বলুন। 2টা পাত্র নিয়ে বলল, ছেড়ে দাও। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের বেলেটের দিকে হাত আগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার পয়গম্বর যদি স্বর্ণ ধরে তাহলে তো আজকেই খতম করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত দিয়ে পয়গম্বরের হাতখানা ধরলেন, আগুনের প্লেটে দিয়ে দিলেন। শুধু প্লেটেই দিল না, আগুন ধরার সাথে সাথে আগুনের দলা গালের মধ্যে ঢুকিয়ে দিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদের অভ্যাস, যা পায় তাই গালে, কথা বলেন না কেন? যা পায় তাই গালে দেয়, কারণ ইতিহাস হয়ে রয়েছে, ওই দিক থেকে হতে হতে আসছে। দুনিয়ার সমাজের নারী জাতি দেখবেন বেশি কান্নাকাটি করে, করে কি করে না? বেশি কান্নাকাটি করে, চিল্লা চিল্লি করে। কিন্তু কোন দিন থেকে নারী জাতির মুখ খুলেছে, কান্না শুরু হয়েছে আপনারা জানেন মনে হয়? কোন দিন থেকে কান্না শুরু হলো? বাবা আদম আর হাওয়া যখন তারা পৃথিবীতে আসলেন, আল্লাহর হুকুমে যখন তাদের সন্তান হলো, হাবিল আর কাবিল হলো। 2 ভাই মারামারি করে হাবিলকে কাবিল মেরে ফেললো, আর এই মারার পরে মা জননী গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। আদম আলাইহিস সালাম দৌড়ে এসে থামালেন, বললে, কি কাজটা তুমি করলে? সর্বনাশ, এত জোরে কান্নাকাটি কেন তুমি করলে? তুমি জানো না, তোমার এই কান্নার জন্য পৃথিবীতে যত নারীরা আসবে, মারা আসবে, কোনো কিছু হলেই তারা বেশি কান্নাকাটি করবে। ঠিক না বেঠিক? পুরুষ মানুষ, একটা বাড়ি যদি মানুষ মারা যায়, পুরুষ মানুষ কিছু মনেই করে না, কথা বলেন না কেন? আর মহিলারা পাগল হয়ে যায় কান্নাকাটি করে, ঠিক না বেঠিক? কান্দে না? আসিয়া যদি আগুনে হাত দেয় তাহলে বুঝবো ওর কোনো বুদ্ধি নেই। শুধু হাতই দিল না, আগুন গালের মধ্যে দিয়ে দিল। তাড়াতাড়ি গালের মধ্যে হাত দিয়ে আগুন বের করে দিলেন। তারপরও মুসা পয়গম্বরের জিহ্বার মাঝখানে পুড়ে শক্ত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই মুসা আস্তে আস্তে বড় হয়ে গেল, এবং আল্লাহ রাব্বুল আলামিন
তার উপরে বকি নাজিল করলাম। সর্বপ্রথম সেই আল্লাহ ডাক দে বলল, মুসা যা যা যা, আগে ফিরাউনের কালেমার দাওয়াত দে, কিন্তু নম্র ভাষায় দিবি, ভদ্র চিত্তে দাওয়াত দিবি। মুসার এত রাগ শরীরের মধ্যে ছিল, যখনই মুসা পয়গম্বরে রাগ হয়ে যেত, মাথার টুপি ভেদ করে চুলগুলি বাইরে বেরিয়ে যেত। সুবহানাল্লাহ। এত রাগ শরীরে যে টুপি ভেদ করে চুল উপর থেকে দেখা যেত। আল্লাহ বলল, যা নম্র ভাষায় ফিরাউনের দাওয়াত দে। মুসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়ি শোনা যায়, বলছে, ফিরাউন, ভাষাটা নরম না শক্ত? মুসা ডাক দিয়েছে, ফিরাউন বেরিয়ে আসো। বেরিয়ে আসছে, বলছে, এক আল্লাহর গোলামি করতে হবে, কালেমা পড়ো। চিন্তা করলো সব বোনাস, যাও ছিলাম একদিকে, এখন তা আরো বেশি বেকায়দা। এখন মুসা বড় শক্তিশালী হয়ে গিয়েছে। মুসা বলছে, আল্লাহ আমি একাকি কেমনে কি করব, আমার একটা তো সাথী দরকার। আল্লাহ তাআলা বলল, ঠিক আছে, তোর ভাই হারুনকেও আমি নবী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলো। কিন্তু ফিরাউন কত দুশ্মনী করেছে, মুসা আলাইহিস সালামকে ঘর ছাড়া করবে, মেরে ফেলবে, কত কিছু করলো, কিন্তু কোনো কিছুতে কোনো ফল পাই নাই। কথা বলুন। আল্লাহ তাআলা মুসার কাছে একটা হাতিয়ার দিয়েছিলেন, সেটার নাম কি? অস্ত্র দিয়েছিলেন, তার নাম কি? লাঠি। এই লাঠি কার হাতের জানেন? আর ওই লাঠির মধ্যে মৌজা দিয়েছেন আল্লাহ। ওই লাঠি ছিল বাবা আদম আলাইহিস সালামের হাতের। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পয়গম্বরের কাছে আসতে আসতে মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিল আল্লাহর পয়গম্বর, ওই শ্বশুর লাঠিটা মুসার হাতে দিয়েছিলেন। আর আল্লাহ বলছে, তোর হাতে যে লাঠি, ওই লাঠি শুধু লাঠি নয়, ওই লাঠির মধ্যে আমি আল্লাহ মৌজুদে দান করে দিয়েছি। মুসার সাথে প্রতিযোগিতা হয়ে গেল। ফিরাউন বলল, তুমি সত্য পয়গম্বর হলে তোমার সাথে বাহাদুরি হবে, মোকাবেলা হবে। জাদুকারদের খবর দিয়েছে, ৭০ জন জাদুকার নিয়ে এসেছেন যে মুসার সাথে বাহাস করতে হবে। তো কি বাহাস? জাদুকাররা সব সাপ নিয়ে এসেছেন, বড় বড় সাপ, অজগর। মুসা আলাইহিস সালামের কাছে কি সাপ আছে? আছে কি? আছে কি? লাঠি। যাই দেখছে জাদুকাররা সব বড় বড় সাপ নিয়ে এসেছেন। এবার বলছে, তোমার ওই লাঠি মার্কা সাপের সাথে আজকে প্রতিযোগিতা হবে। মুসা পয়গম্বর তো ভয় পেয়ে গেলেন যে কি করবো, আমার হাতে লাঠি, আর ওদের বড় বড় অজগর আমার শুদ্ধ ১৪ গোষ্ঠী খাইয়ে ফেলতে পারবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি সায়াহদিন। আমার পয়গম্বর মুসা, তুমি একা ভয় পেও না, আমি তোমাকে ময়দানে ছেড়ে দিয়ে একাকে ছেড়ে দিয়েছি না মনে করো না, তোমার সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আছে। জাদুকাররা সাপ ছেড়ে দিয়েছে। ৭০ জনের সাপ যখন ছেড়ে দিল, মুসাকে হুকুম করলো, মুসা তোমার লাঠি জমিনে ফেলে দাও। মুসার লাঠি জমিনে পড়ার সাথে সাথে বড় অজগর হয়ে গেলেন। আর জাদুকারকে সব সাপগুলি লাঠি মার্কা সাপের ব্যাটের মধ্যে ঢুকে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখতে সর্বনাশ। আর সমস্ত জাদুকারেরা ৭০ জন একবারে সিজদায় গিয়ে ডাক দিচ্ছে, ও মালিক, একটা লাঠিতে যদি সাপ খেয়ে নিতে পারে, এটা বাহাদুরি লাঠির নয়, নিশ্চয় তোমার বাহাদুরি। আমরা বিশ্বাস করেছি ইনি হলো মুসা, তোমার পয়গম্বর। মুসার প্রতি ঈমান এনেছি আমরা, আর ফিরাউনের কথা শুনবো না। একবারে ৭০ জন জাদুকর পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কত শত চেষ্টা করেও মুসাকে ক্ষতি করতে পারে নাই। পাহারাদার কে ছিলেন? জোরে বলতে হবে, কে ছিলেন? হাক্কানি আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির পেছনে কত দুশ্মনী চলেছে পর্যন্ত। কথা বলুন। এই দুশ্মনী করে হাক্কানি আঞ্জুমানের কিছুই করতে পারবে না, কারণ এই দরবার হলো কোরআনী দরবার, আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মুখাপেক্ষী দরবার নয়, কারণ আল্লাহর ওলিরা তারা দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে না, তারা ভরসা করে কার? জোরে বলেন, কার? আল্লাহ নিজে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বান্দা আউলিয়া যারা, তাদের কোনো ভয় ডর নেই। তুমি যত বড়ই মাতুব্বার হও না কেন, ওলি আল্লাহরা কাউকে ভয় পায় না। ভয় পায় কাকে? আর তারা ওই শয়তানকে মোকাবেলা করে মানুষদেরকে জান্নাতি মানুষ বানাবার জন্যই ওলি আল্লাহদেরকে স্বয়ং আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের কথা শুনতে হবে না প্রত্যাখ্যান করতে হবে? ওলি আল্লাহরা কার হুকুমে? পয়গম্বররা যেমন দিন প্রচার করেছে আল্লাহর হুকুমে, ওলি আল্লাহরা যারা কামেলিন, তাদের হুকুম হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা ভাইরা, মুসার ইতিহাস বলতে গেলে শেষ হবে না। এই জন্য আজকে আমরা যারা এসেছি, আমার মূল কথা হলো, ওলি আল্লাহর সাথে দুশ্মনী করলে আমরা বিপদে পড়ে যাব। আর যত ওলি আল্লাহর সাথে যে যত বন্ধুত্ব করবে, সে তত আরিফ বিল্লাহর বাচ্চা হয়ে যাবে। এই ২৪ পরগনার দিকে একটু তাকাও, গ্রামের নাম হুমরা।
জীবনে আমার মনে হয় অনেকে নামই জানতো না। কথা বলেন না কেন? অনেক মানুষ হুমরা নাম জানতো, মুরব্বীরা ছাড়া মনে হয় খবর রাখতো না যে হুমরা একটা গ্রাম আছে ওই জীবনতলার পাশে। কথা বলেন না কেন? কিন্তু আজকে সেই হুমরা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। কেন জানেন? হুমরার এমন একজন আল্লাহর বান্দা, কামেল ওলি, আল্লাহর হুকুমটা তার জীবনে এমন বাস্তবায়ন করে নিলেন। আল্লাহ বলছে আমি তোমাকে ফিরিয়ে দেবো, নারীবিল্লার বাদশা বানিয়ে দেবো। যেরকমের ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মূসা আলাইহিস সালামকে ভালোবাসলেন কেডা? আসিয়া। কথা বলেন না কেন? আসিয়া ভালোবাসলেন মূসাকে। আর আল্লাহ বলছে আমি তোমার ওই ভালোবাসার প্রতিদান দেব। তোমার যতই দুশ্মনী করুক না কেন, তোমার পেছনে যত শত্রুতা করুক না কেন, সব কিছু থেকে বাঁচিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেব। কিন্তু আসিয়া বললেন, ফিরাউন তুমি যতই খোদাই দাবি করো না কেন, আমি তোমাকে খোদা মানতে পারি না, কারণ তুমি আমার স্বামী, তুমি কোন জাতের খোদা আমি খুব ভালো করে চিনি। ঠিক না বেঠিক? সবাই তোমাকে মানতে পারে, কিন্তু আমি তোমার বিবি, আমি তোমাকে চিনি, আমি তোমাকে খোদা মানবো না। আসিয়ার এই কথা শুনে ফিরাউন চিন্তা করলো সর্বনাশ। পার্লামেন্ট বসালো। পার্লামেন্ট বোঝেন? মিটিং। সব মন্ত্রীদেরকে নিয়ে মিটিং তৈরি করলো। সেখানে বিল পাশ করা হলো যে আসিয়ার বিপক্ষে, আসিয়াকে হত্যা করতে হবে। বিল পাশ করে নিলেন সবাইকে দিয়ে। যেখানে বিল পাশ হয় সেখানে বলে যারা পক্ষে হা বলো, আর যারা বিপক্ষে তারা না বলো। যদি সবাই হা বলে তাহলে হা জয়যুক্ত। বোঝেন? এই সংসদের কথা বলছি, রাষ্ট্রীয় বিলের কথা বলছি। মানে বিল পাশ করে নিলেন, রাশিয়াকে কি করবে? হত্যা করবে। তে বিল পাশ যখন হয়ে গেল, আমার পর্দার আলের যে সকল মারা আছেন, আসিয়াও মা, আপনারাও মা, ইমানটা তার কত মজবুত একটু খেয়াল করুন আপনারা। আসিয়াকে বলা হলো তুমি যদি ফিরাউনকে খোদা বলে মেনে নাও, তোমার কোনো কথা হবে না, তোমার সব কিছু দেখাশোনার দায়িত্ব নেবে, থাকার দায়িত্ব, খাবারের দায়িত্ব, সব বাসস্থানের দায়িত্ব নেবে। কিন্তু তুমি যদি খোদা না মানো, তোমার একের পর এক পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে। আসিয়া সেদিন বলেছিলেন তামাম পৃথিবী উল্টাই যাইতে পারে, কিন্তু আমি মুসার প্রতি কালেমা পড়েছি, কালেমা ছাড়তে পারি না। এর নাম হলো ঈমান। হাক্কানি আব্দুল আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই ওজিফা আমরা গ্রহণ করেছি। এরপরও যদি কি বা কেন প্রশ্ন থাকে তাহলে বুঝতে হবে এখনো ওই ব্যক্তি ঈমানদার হইতে পারে নাই। ঠিক না বে ঠিক? কারণ এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আসিয়া বলেন তোমাদের যা পরীক্ষা তোমরা চালাও, কিন্তু আমি যে আল্লাহর পয়গম্বর মুসাকে নবী বলে স্বীকার করেছি, তাম পৃথিবী যদি আমার বিরুদ্ধে যদি খাড়া করে দাও, তবু আমি পয়গম্বরের ছাড়তে পারি না। বললো ঠিক আছে। সকালবেলা বললে তোমার ঘর ছেড়ে দিতে হবে, ঘর আর থাকবে না, তোমার বাড়ি ঘর সব ছেড়ে দাও। আসিয়া বলেন বাড়ি কেন, ঘর কেন, আমি সব ছেড়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলবেন? ফিরআউন বলল যাও গাছের সাথে বান্ধব। লোহার শিরোনি আনা হলো। লোহার শিরোনি দিয়ে আসিয়ার মাথা থেকে পা পর্যন্ত হাসরায়ে চামড়া গুলি সব তোলা হচ্ছে। আর যিনি তুলছেন আর বলছে আছে এখনো সময় আছে, এখনো তুমি ফিরাউনকে খোদা বলে মেনে নাও, এখনো তোমার ছেড়ে দেওয়া হবে। আসিয়া বলেন না না না, আমার চামড়া যদি একবার ছুঁড়ে নিয়ে আবার আল্লাহ তাআলা তৈরি করে দেয়, যদি আবার ছুঁড়ে নেওয়া হয়, আবার যদি তৈরি হয়, আবার যদি ছুঁড়ে নেওয়া হয়, তবু আমি মুসার কালেমা ছেড়ে দিয়ে ফিরাউনকে কখনো খোদা দাবি করতে পারি না। খোদা তো তিনি যিনি ফিরাউনকে সৃষ্টি করেছেন, আসিয়াকে সৃষ্টি করেছেন, এই জমিন যিনি বানিয়েছেন, আসমান যিনি বানিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যার হাতে, তিনি হলো আমার রব, তিনি হলো আমার আল্লাহ। কিতাব প্রমাণ করেছে কালেমা পড়ার কারণে আসিয়াকে চামড়া ঝুড়ে নিয়ে ঝাল আর লবণ শরীরে লাগিয়ে দিয়ে সন্ধ্যা পর্যন্ত আটকে রেখেছে। আর বলছে আসিয়া এখনো সময় আছে, খোদা মেনে নে। আসিয়া বলেন এরকমের সাজা নয়, এর চাইতে 1000 গুণ যদি সাজা আমারে দাও, তবু আমি মুসার কালেমা গ্রহণ করেছি, আমি কালেমা ছাড়তে পারি না। এর নাম হলো ইমানদার। সুবহানাল্লাহ জোরে বলো। সারাদিন চলে গেল, কোনো কথা হলো না। ফিরাউন বলছে এতেও হবে না। সকালবেলা বড় ডেকসি নিয়ে এসেছেন, ডেকসি আনার পরে বলছে ওর মধ্যে তেল ঢেলে দাও, আগুন ধরাও, তেল জ্বালাইতে থাকো। তেল যখন টকবক টকবক করে ফুটবে, ওর মধ্যে আসিয়া ফেলে পুড়িয়ে মারতে হবে। আসিয়া মনে মনে চিন্তা করছে আল্লাহ আগুনে পুড়বো কোনো অসুবিধা নাই, তেলের মধ্যে পড়ে যাব কোনো অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার জিহ্বাটা পুড়ে না যায়। সুবহানাল্লাহ বলো। আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন
আমি তোমার পয়গম্বরের কালেমা পড়তে পড়তে, তুমি যে আমার রব আল্লাহ তোমার নাম স্মরণ করতে করতে রুহুটা দিতে পারি, একবার নয়, হাজার বার নয়, লক্ষ কোটি বারও যদি ফিরাউনের আগুনে আমাকে পোড়া হয়, তবু আমি যেন আল্লাহ তোমাকে ভুলে না যায়। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বন্ধুদেরকে আমি আল্লাহ সহ্য করতে পারি না, কিন্তু দুনিয়ার মানুষকে দেখাইছি, দেখ আমার পয়গম্বরদেরকে ভালোবেসে কেমন ইমানি পরীক্ষা দিতে পারে মানুষেরা, পয়গম্বরকে কেমন দরদ দিয়ে ভালোবাসতে পারে। আসিয়া আগুনের মধ্যে ফেলে দেবে, আসিয়ার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলেন আমার আর কষ্ট হয় না। মালাকুল মাউত আজরাইলকে বলে, আজরাইল যা রে যা, আমার আসিয়ার রূহটা কবজ করবি, কিন্তু তার আগে একটা ব্যাপার হলো, আমি যতক্ষণ হুকুম না দেব ততক্ষণ না। আল্লাহ এবার জিবরিলকে বলেন, জিবরিল যা যা যা, আমার আসিয়ার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে ফেলেছি, আমার ওই জান্নাতটা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আসিয়ার সামনে নিয়ে গিয়ে ধরবি আর ঘোরাবি, আমার আসিয়া জান্নাতের চেহারা দেখতে থাকবে, আর ওই জান্নাতের চেহারা দেখে তার রূহটা চলে যাবে, আমার আসিয়া হাজার পরিমাণ কষ্ট পাবে না। যেমন উদাহরণ হলো, দেখবেন ছেলেদের যখন মুসলমানি দেওয়া হয়, সুন্নতে খাতনা হয়, তো কথা বলেন না কেন, মুসলমানি যখন দেওয়া হয় দেখবেন ও সহজে বিছানায় শুতে চাই না, বসতে চাই না, কান্নাকাটি করে, না না না, কথা বলেন, ছাপটি ধরে বসে থাকে, কথা বলেন না কেন। কিন্তু দেখা যাচ্ছে তার দুলা ভাই, বড় ভাই, দাদারা এসে বলে তোর জন্য সাইকেল কিনেছি, এটা তোর জন্য অনেক দামি ঘড়ি কিনেছি, কথা বলে না কেন। সামনে নিয়ে এনে উপহারগুলি ধরা হয়, ঘড়ি দেখে সাইকেল দেখে মাতোয়ারা হয়ে যায়, তখন ওর ওদিকের খেয়াল নেই, কি খেয়াল আর নেই, ও ঘড়ি দেখে সাইকেল দেখছে, কিন্তু ওদিক থেকে হাজাম বলছে তুই কালেমা পড়, ও ঘড়ি আর সাইকেল দেখে আনন্দ করে আর কালেমা পড়ে, ও হাজাম কখন সেদিন নিয়ে চলে গিয়েছে যারা পরিমাণ ঠিক পাই না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলে, জিবরিল আমার আসিয়া অনেক কষ্ট সহ্য করেছে, আমি আল্লাহর আর সহ্য হয় না, যা যা যা, আমার আসিয়ার সবচেয়ে বড় উপহার আমি জান্নাতটারে দান করে দিয়েছি, এই জান্নাতটা তুলে নিয়ে গিয়ে আমার আসিয়ার সামনে ঘোরাবি, আসিয়া জান্নাত দেখে বড় খুশি হয়ে যাবে, আর ওই খুশি অবস্থায় রূহ নিবিরে মালাকুল মাউত আমার আসিয়া, তার দেহটা আগুনে কেন, তেলে কেন, যে অবস্থায় যাক না কেন, আসিয়া রূহ এক যারা পরিমাণ কষ্ট করবে না। আমার আসিয়ার সবচেয়ে একটা বড় উপহার আমি দেব, কিয়ামতে হাসরের ময়দানে আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আসিয়ার বিবাহ দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী খাদিজাকে বলেছিলেন, খাদিজা তুমি তো চলে যাবে, কিন্তু আমার জান্নাতে দুইজন স্ত্রীর তুমি সালাম দিও। সুবহানাল্লাহ বলবেন না, কোন কথা গো, বলো জান্নাতে দুইজন বিবির সালাম দিও। খাদিজা বলেছিলেন, আল্লাহর হাবিব আমার আগে তো তোমার বিবাহ হয় নাই, জান্নাতে কেমনে তোমার দুইজন বিবি আছে, তুমি খবর দিলে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিবি মরিয়মকে আর আসিয়াকে আমার সাথে জান্নাতে বিবাহ পড়িয়ে দেবে। ঈসা পয়গম্বরের মার দুনিয়ায় তো বিবাহ হয় নাই, হয়েছে নাকি, কিন্তু ফিরাউনের সাথে আসিয়ার জীবনে সংসার হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলো, একটা আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীর সাথে মরিয়ম আর আসিয়ার সেদিন আল্লাহ তাআলা বিবাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ জোরে একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নারীরা সমাজে অবহেলিত ছিল এক সময়, কিন্তু নারীদেরকে ইসলাম তাদের সম্মান বাড়িয়েছে, মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, পুরুষের চাইতে বাবার চাইতে মায়ের হক হলো 3 গুণ। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য মায়ের হক হলো 3 গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী বলেন, খবরদার তোমার মা বাবার সাথে যেন বিয়াদবি করবা না। আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার হুকুম মানো, মা বাবার গোলামি করো,
খবরদার তোমার মার বাবা তোমার দ্বারা এক জাররা পরিমাণ কষ্ট না পায়। যদি এক জাররা পরিমাণ কষ্ট পায় আর তুমি যদি কাবার ইমাম হও, কোনো নাজাতের ফায়সালা হবে না। আমি হাক্কানি ওয়াইজিন যত বড় ওয়াইজিন হই না কেন, মা বাবা যদি অসন্তুষ্টি বোধ করে আর বদদুয়া করে, সব কিসমতে ঝাঁটা লাগবে, ধ্বংস হয়ে যাবে, আগাইতে পারবে না। আর মার বাবার যদি দোয়া লেগে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন শুধু এই জামানাই নয়, আগের জামানা থেকে লক্ষ্য করো, ওলি আল্লাহদের দিকেও লক্ষ্য করো, মা যখন দোয়া করেছে আর ওই মার দোয়ার সাথে সাথে কবুল হয়ে গিয়েছে। এই জন্য মার জন্য বেশি বেশি দোয়া করো, তাদের জন্য ভালো ব্যবহার করো, তাদেরকে ভালো খাবার দাও, তাদের চিকিৎসার ব্যবস্থা করো, ভালো ভালো পোশাক করো। আল্লাহ রাসূল বলে তুমি যা খাবে তোমার মা বাবাকে তাই খাওয়াবে। তুমি যদি সারা পৃথিবীর আলেম ওলামাদেরকে নিয়ে এনে খাওয়াও, আল্লাহ যতটা খুশি হবে। আর একটা বাদামের বিচি যদি শিখিয়ে তোমার মার গালে যদি তুমি তুলে দাও, তাহলে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই খুশির মজলিস এই ওরসিকুল মজলিস। জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই ওরসিকুলের মাধ্যম দিয়ে মা বাবার ঋণ মুক্ত করার একটা রাস্তা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রত্যেকদিন যারা এই ওজিফা ওরসিকুলের জন্য শামিল হবে, প্রত্যেকদিন একটা ব্যক্তি 8 খতম কালাম পাকের নেকি সে হাসিল করবে। সুবহানাল্লাহ বলবেন না? কত খতম? 8 খতম। আমরা এখানে যারা আছি সবাই মিলে না প্রত্যেকের তাহলে 1000 লোক থাকলে 8,000 খতম কালাম পাকের নেকি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাজার হাজার কোটি কোটি নেকির মজলিস হলো ওরসিকুল মজলিস। ধরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে আর তাদের হুকুম মতো চলতে হবে। আর ওলি আল্লাহ যে হুকুম আমাদেরকে দিয়েছেন সেই হুকুম অনুযায়ী আমল করতে হবে। আর যদি মায়ের সাথে সম্পর্ক থাকে ভালো, মা সন্তানের জন্য সর্বক্ষণ দোয়া করবে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না, জিহাদ থেকে পারি কি মা মাগো, জিহাদ থেকে পারি কি মা অমনি আর ফিরিতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তোমার ছেলে মিশে আসে হাক্কানি দরবারে, তোমার ছেলে মিশে আসে হাক্কানি দরবারে, তারে তুমি খুঁজে নিও জান্নাতের সিঁড়িতে,
জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো মা, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? হাক্কানি দরুদ শরীফ। আল্লাহ।